আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমার স্বামীর বাড়িতে আমার মা আমাকেই রান্না করে খাওয়াবে। প্রতিটা মেয়েরাই বিয়ের পর তার মায়ের রান্না খুব বেশি মিস করে। আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছে মাকে আমার বুকে রাখার, হয়তো এই ভাগ্য সবার হয় না। সকালবেলা ঘর পরিষ্কার করে চলে গিয়েছিলাম বাজারে, আর নিজের মন মতো অনেকদিন পর বাজার করে নিয়ে আসলাম। মাকে নিয়ে ওইভাবে ভিডিও বানাই না, একটু ইমোশনাল হয়ে যাই, কারণ মা চলে গেলে এই পৃথিবীতে মা ডাকার মতো আর কেউ থাকবে না আমার। যাই হোক, গরু মাংসগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এদিকে মা পাটায় বেটে সব মশলা রেডি করে নিচ্ছে। মায়ের হাতের সব সাধারণ খাবারগুলোই কিন্তু অসাধারণ, যা দামি দামি খাবারকেও হার মানাবে। মাকে শুধু একবার বলেছিলাম, মা এতগুলো মরিচ বেটে নিলে তোমার কি একটু হাত জ্বলবে না? ছোটবেলা থেকেই দেখে আসছি মা এইভাবে পাটায় মরিচ বেটে তরকারি রান্না করে, আর মশলাগুলো একসাথে এমন ভাবে মেখে নেয় মনে হয় যেন হাতের মধ্যেই অর্ধেক রান্না হয়ে যায়। আমার বাবা তো ছোটবেলায় তার মাকে হারিয়েছে, মানে আমার মায়ের কোনো শাশুড়ি ছিল না। আমার মা তার দাদির কাছ থেকে এই রান্নাগুলো শিখে আস্ত রসুন দিয়ে স্পেশাল একটা রেসিপি মা পাশে বসে দেখিয়ে দিয়েছে, আর আমি সেইভাবেই রান্না বসিয়ে দিলাম। মাকে বলেছিলাম, আধুনিক যুগে সব মশলার গুঁড়াই তো কিনতে পাওয়া যায়, তাহলে তুমি কেন এত কষ্ট করো? মা একটা কথাই বলল, সংসার আর সন্তানের জন্য মায়েদের কোনো কষ্ট নেই। বাবার বাড়ির সজনা দিয়ে প্রতিদিন এই সজনে ডাল রান্না করা হয়। সকালেই মা এই সজনে ডালটা রান্না করে নিয়েছিল, এরপরে আমরা এই রান্নাগুলো বসিয়ে দিই। আমি থাকতে আমার মায়ের কোনো কষ্টই হতে দেব না। আমি মাকে বলেছিলাম, মা আমার কাছে দাও, তুমি রান্নাঘরে এত গরমের মধ্যে থাকতে পারবে না। আর এদিকে মাংসগুলো সুন্দর করে একটু কষিয়ে নিব, একটু সময় নিয়ে কষাতে হবে যেন মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে যায়। আজকে আমরা একটু বেশি করে রান্না করব, যেন দুপুর, বিকেল এবং সকাল পর্যন্ত হয়ে যায়। আর এদিকে আমি একটু বেশি করে টমেটো এনেছি। প্রতি বছরই তো ফ্রোজেন করে রাখি, কিন্তু এবছর সময় সুযোগ কোনোটাই হচ্ছিল না। একটা সময় বাজারে তো ওইভাবে টমেটো পাওয়াও যাবে না, আর মাঝে মধ্যে পাওয়া গেলে এত বেশি দাম থাকে চাইলেও কেনা হয় না। এজন্য ভাবছি একটু ফ্রোজেন করে রেখে দিব, যখন ইচ্ছা তখন বের করে খাওয়া যাবে। আর এদিকে হচ্ছে আমি উস্তা ভাজিটা করে নিচ্ছি, আর উস্তা ভাজিটা আমি সবসময় হাই হিটে করি, আর আমার এই উস্তা ভাজিটা সবাই খুব বেশি পছন্দ করে। আর আমার মা গরু মাংস কিন্তু সবসময় অল্প আছেই রান্না করে, আর এভাবে রান্না করলে কিন্তু গরু মাংসটা খেতেও মজা লাগে। অন্য আর একটা চুলায় গরম পানি করা হয়েছিল, আর গরম পানি ব্যবহার করেছি, আর উপর থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। মায়েদের হাতে শাক সবজি থেকে শুরু করে সব সাধারণ রান্নাগুলোই কিন্তু অসাধারণ। অন্যদিকে আপা কাপড় পরিষ্কার করতেছে। প্রতিদিন আপা 9টা-10টার দিকে আসে সকাল, কিন্তু আজকে সে দুপুরবেলা আসছে কেন জানি। তো আপাকে বলেছিলাম আজকে দুপুরবেলা আমাদের বাসায় না হয় খাওয়া দাওয়া করবেন, কিন্তু আপা কোনোভাবেই রাজি হচ্ছিল না। তার একটা ছোট ছেলে আছে, তাকে রেখে সে বাইরে তেমন কিছুই খেতে চায় না, মানে আমরা যখন যে খাবারগুলো দিই ওইগুলো সে বাসায় নিয়ে যায়। তো তাকে আমার মায়ের হাতের রান্না করা গরুর মাংস দিয়েছিলাম, সে এত বেশি খুশি হয়েছে কি আর বলবো। আর এখানে কিন্তু শসা, কাঁচা পেঁয়াজ, টমেটো দিয়ে একটা সালাদ বানিয়ে নিয়েছি, সাথে কিন্তু লেবুও ছিল। আমার মায়ের হাতের এই সালাদ আমরা এত বেশি পছন্দ করি কি আর বলবো। এখানে কিন্তু লবণ ব্যবহার করা হয়নি, লবণ দিলে কিন্তু অনেকটা পানি চলে আসবে এই সালাদের ভিতরে। আসলে শহরে থেকেও গ্রামীণ স্টাইলে রান্না, সালাদ বানানো সবকিছু মায়েদের কাছেই সম্ভব। বাহিরেও যে এত বেশি গরম, যার কারণে সকাল সকাল বাজারে গিয়েছিলাম, আর সকাল সকাল আমাদের রান্না হয়ে যায়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।